সো হেই গাইস, কি অবস্থা? সকলে আশা করি সকলে ভালো আছো। তো আজকে ভিডিওতে আমি তোমাদেরকে শিখাবো কিভাবে নিজেদের ক্রাফটল্যান্ড ম্যাপ তৈরি করবে। তো তার জন্য আমি এখানে মোডের সেকশনে চলে আসি আর শেষের এখানে ক্রাফটল্যান্ড ম্যাপ সিলেক্ট করে দিই। আর এখানে ক্রাফটল্যান্ড ম্যাপ সিলেক্ট করার পর এদিকে দিকে এখানে আমাদেরকে রিকমেন্ডেড প্রথমে অপশনটার মধ্যে রাখছে। তো আমরা এখান থেকে তার আমাদের স্টুডিওর মধ্যে চলে যাবো। স্টুডিওর মধ্যে এখানে আপডেটের পর থেকে এখানে একটু স্টুডিওটা একটু অন্যরকম হয়ে গেছে। তো এখানে সুজা ক্রিয়েটের মধ্যে ক্লিক করে দিব। তো আজকে আমরা বানাবো হচ্ছে আসলে হাইড এন্ড সিকের একটা ক্রাফটল্যান্ড ম্যাপ। তো বেশি দেরি না করে এখানে হাইড এন্ড সিক এর মধ্যে ক্লিক করে দিই। তখন দেখি এখানে আসলে ৩টা ম্যাপ দেওয়া আছে। এখানে আসলে ৩টা ম্যাপের সাইজ। প্রথমটা হচ্ছে 100 বাই 100, তারপরটা হচ্ছে 50 বাই 50, এরপর আরেকটা হচ্ছে 2000 বাই 2000। এইটা হচ্ছে অনেক বড় আরকি। তো আমরা আপাতত জন্য 100 বাই 100টা সিলেক্ট করি, যেটা অতিরিক্ত বড় না আবার অতিরিক্ত ছোট না। তো আমরা এখানে আমাদের নাম চেঞ্জ করে দিই, এখানে দিয়ে দিই হাইড এন্ড সিক। আর এখানে ম্যাপ ক্রিয়েট অপশনে ক্লিক করে দিই। তো ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে আমাদের সামনে লোডিং হওয়া শুরু হয়ে গেছে আর এখানে মডেলগুলো আগের থেকে জেনারেট হয়ে গেছে। তো এখানে আমরা নিজেদের ইচ্ছা মতো কিছু কোনো এখানে চেঞ্জ করতে পারি। এখানে দেখো আমি কয়েকটা এমনি বল দিয়ে এসে দেখাচ্ছি কিভাবে নিজেদের মতো করে এখানে লাগাইতে পারবা। তো নিজেদের মতো করে ক্রাফটল্যান্ড ম্যাপ সাজানোর জন্য এখানে যে অবজেক্ট অপশনটা দেখতে পাচ্ছ, অপশনটার মধ্যে ক্লিক করে দিবা। তখন দেখতে পাবো এখানে অনেকগুলো অপশন আছে, মানে অবজেক্ট গুলো আছে অনেকগুলো। তো এখানে আপাতত আমি এখানে যে বল আছে তো রাউন্ড, তো এখানে আমি যে বল আছে তো একটা বল দিয়ে সেরে দেখাইতেছে বৃত্তাকার যে বল। তো বলের মধ্যে এখানে যে 3টা দাগ আছে এখানে এগুলো দিয়ে সেরে তুমি এখানে এটাকে কালার করতে পারবা। মুভ অপশন আছে, এটা দিয়ে সেরে এদিকে দিক থেকে নিতে পারবা। তো এগুলো তোমরা নিজেরা দেখে নিতে পারবা আপাততর জন্য। তো এখানে আগে আমি আমার, তো এখানে তোমাকে প্রথমে আমি এখানে দেখাই দিই কিভাবে আসলে এখানে এখানে কিভাবে গেম প্লে করতে হবে। তো উপরে দেখতে পাচ্ছ এখানে গেমের একটা বাটন আছে, তো এখানে আবার সাথে একটা সেটিং বাটন আছে। তো এটার মধ্যে ক্লিক করে সে এখানে অটো বোর্ড সিস্টেমটা অন করে রাখবা। তাহলে যখনই তুমি ম্যাপ বানানোর সময় এখানে প্লের মধ্যে দেখবা, তখনই তোমার সাথে আরো অনেকগুলো বট চলে আসবে। তো এখানে এখানে তো দেখতে পাচ্ছ, তো আমি এখানে ম্যাচ স্টার্ট করে দিচ্ছি তোমাদের দেখানোর জন্য। তো ম্যাচটা অনেকটা এরকম, যেহেতু আমরা এখানে হাইডার মধ্যে পড়ছি, তো আমরা এখানে ভিন্ন ভিন্ন অবজেক্টের মধ্যে চেঞ্জ হতে পারবো। এই ম্যাপের মধ্যে যতগুলো অবজেক্ট আছে সবগুলোর মধ্যে আমরা নিজে চেঞ্জ হতে পারবো। তো এগুলা বাদ দিয়ে সে এখন আসলে দেখাই দিয়ে মূল যে সেটিং গুলা কিভাবে চেঞ্জ করবা। তো সেটিং গুলো চেঞ্জ করার জন্য এখানে সাইডে দেখতে পাচ্ছ এখানে একটা সেটিং বাটন আছে। তো এখানে আমরা বেসিক সেটিং থেকে আমরা এখানে আমাদের যে গেম প্লে সেটিং আছে গেম প্লে সেটিং এর মধ্যে চলে যাব। আর এখানে শেষে এখানে দেখতে পাচ্ছ যে প্রিপারেশন টাইম এটা একবারে কমাই দিছি, একবারে 10-এর মধ্যে দিয়েছি সর্বনিম্ন যেটা। এরপরে হচ্ছে মেম্বার এনেবল রাউন্ড, মাল্টিপল রাউন্ড যেটা আছে তো এটা অন রাখবা, কারণ এখানে আমাদের ভিন্ন ভিন্ন অনেকগুলো রাউন্ড আছে। আর এখানে রাউন্ড তুমি সিলেক্ট করতে পারবা, আমি 7 রাউন্ড দিয়ে দিছি। আর এখানে রাউন্ড প্রিপারেশন টাইম 5 দিয়ে দিছি। এখানে আরো যে আছে হাইডিং টাইম রয়েছে, হাইড এই প্লেয়ার গুলো যখন হাইড হবে তাদের জন্য কত মিনিট সময় লাগবে, কত সেকেন্ড সময় লাগবে, তো এই সময়টা। তো এখানে 25 সেকেন্ড দিয়ে দিছি। এভাবে রাউন্ড মাল্টিপল রাউন্ড কত সেকেন্ড করে সে রাউন্ড থাকবে, এভাবে তোমরা নিজেদের মতো করে সেটা এখানে চেঞ্জ করতে পারবে এগুলা। এরপরে এখানে দেখতে পাচ্ছ মেম্বার মেম্বার অফ টিম, মানে কতজন টিমের মেম্বার থাকবে। তো এখানে 8 আছে, 8-এর নিচে দেওয়া যায় না, তো শুধু 8ই রেখে দিছি। এরপর আবার নিচে দেখতে পাচ্ছ পার মেম্বার, মানে একটা করে, তো এখানে একটাই থাক। আর নিচে যেগুলো আছে এগুলো তোমরা নিজেরাই দেখে দিতে পারো। এরপরে এইদিকে আছে আরো অনেকগুলো সেটিং আছে, তো আপাতত এই সেটিং গুলো বাদ দিয়ে দিই। এই সেটিং গুলো বাদ দিয়ে আসে আমরা এরপরে যে একবার নিচে আছে জেনারেল যে সেটিং গুলো আছে এগুলোর মধ্যে চলে আসি। আর এখানে দেখতে পাচ্ছ ম্যাক্সিমাম এইচপি কত দিব, আমরা এখানে সিকারের যে এইচপি গুলো আছে এটা, তো এখানে 200-এর উপরে দিয়ে দিই। এরপরে হচ্ছে ম্যাক্সিমাম ইপি, এটা হলে নিজের ইচ্ছা মতো তুমি যত ইচ্ছা এত দিতে পারো। তা আমি আমার ইচ্ছা অনুযায়ী এগুলাকে দিয়ে দিছি, আর তোমাদের যেটা মনে হয় তোমরা ওইভাবে দিতে পারো। তো কিছুক্ষণ আগে তো তোমাদেরকে এখানে দেখাই দিছিলাম কিভাবে কিভাবে হাইডাররা কিভাবে ম্যাচটা কমপ্লিট করবে, তারা আসলে ভিন্ন ভিন্ন অবজেক্টের মধ্যে চলে যেতে পারবে। আর এখানে এখন দেখো এই রাউন্ডটা স্টার্ট করার সাথে সাথে আমাদের যে ম্যাচ রয়েছে তা সিকার মধ্যে পড়ে গেছে। মানে আমরা এখন সিকার, মানে আমরা এখন যে এনিমি গুলো আছে ওগুলোকে খুঁজে বের করব। তো এখানে দেখতে পাচ্ছ সিকার যে আছে তার কাছে গানও থাকবে, আবার উড়া এবিলিটিও থাকবে। তো এগুলা তোমরা যখন ম্যাপ বানাবে তোমরাও ভালো করে দেখে নিও, তখন আরো ভালো করে বুঝতে পারবা। তো এখানে আমি আমার নিজের ইচ্ছা মতো ডিজাইন করে নিচ্ছি পুরো ম্যাপটা। আর ম্যাপটা পুরোটা ডিজাইন করার পর অবশেষে দেখতে পাচ্ছ ম্যাপটা আসলে কেমন হয়েছে। তো এইটা ম্যাপটা হচ্ছে বানাইতে অনেকক্ষণ সময় লাগছে, এই জন্য আমি অনেকটা তাড়াতাড়ি করে দিয়ে দিছি। তো তোমরা তোমাদের নিজের ম্যাপ অনুযায়ী কাস্টমাইজ করতে পারো ম্যাপটা। এবার এখানে সাইডে থাকা সেভ বাটন থেকে সেভ করে সেটা গেম ব্যাক করে দিতে পারবা, এখানে এক্সিট হয়ে বের হয়ে যেতে পারবা। আর এরপরে গেমটাকে তোমরা ইচ্ছা করলে পাবলিশ করে দিতে পারো। পাবলিশ করার সময় তোমাদেরকে অনেকগুলো অপশন দিবে, তোমরা এগুলো নিজে থেকে দেখে এসে এখানে সিলেক্ট করে দিও।
আর এখানে ডিসক্রিপশন বললে যা ইচ্ছা তা এগুলো দিয়ে দিও। আর এখানে আমি আমার ম্যাপকে পাবলিশ করে দিছি। আর গাইজ এখানে আবার একটা সমস্যা আছে, তুমি যখন ওই গেম স্টার্ট করতে যাবা তখন দেখবে এখানে তোমার ম্যাচ স্টার্ট হইতাছে না, এখানে শুধু টাইমার উপরের দিকে যাইতাছে, যার কারণ হচ্ছে এখানে যে মিনিমাম মেম্বার আছে তা ফিল হইতাছে না। তো এটা ঠিক করার জন্য, যেহেতু ম্যাপে এখন নতুন মাত্র তৈরি করা হচ্ছে, যার কারণে বেশি প্লেয়ার এটা সম্পর্কে জানে না, তো এখানে প্লেয়ারও অ্যাক্টিভ নাই। তো তোমরা এখানে নিজেদের যে ফ্রেন্ড লিস্টের যে প্লেয়ার গুলো আছে ওইগুলোর সাথে এখানে সিলেক্ট ম্যাপের মধ্যে গেছে কাস্টম রুম বানায় সে এখানে খেলতে পারবো। তো গাইজ এই তো ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া যাবে। আর যে ম্যাপের যে কোডটা আছে এটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর কমেন্টে দিয়ে দিব, তোমরা নিজেরাই চাইলে গেছে খেলে আসতে পারো।